দিনাজপুরের বোচাগঞ্জে ৬ অক্টোবর সোমবার ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বোচাগঞ্জ। সকাল 10টায় ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। এছাড়াও 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ সকল কর্মকর্তাকে ছাঁটাই করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ব্যাংক ম্যাগাজিনে 2012 থেকে 2020 সাল পর্যন্ত সারা পৃথিবীর সুনামধন্য 1000 ব্যাংকের মধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংকের নাম তালিকায় এসেছে। সেই ইসলামী ব্যাংক কলঙ্কিত করার জন্য একটি ঘাতক চক্র নিজেদের করে নিয়েছে। সম্প্রতি দৈনিক ইত্তেফাক এর প্রতিবেদন অনুযায়ী ইসলামী ব্যাংকের কর্মীদের অদক্ষতার কারণে প্রতি বছর 1500 কোটি টাকা লোপাট হচ্ছে। অর্থাৎ এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের দ্বারা ব্যাংকটি বছরে 1500 কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। সরকারের উচিত ব্যাংকিং সেক্টরকে রক্ষায় এস আলম গ্রুপ যে সকল নিয়োগ দিয়েছে তা বাতিল করে আগামী দিনে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইসলামী ব্যাংককে আবারও সেই মডেল ব্যাংকে পরিণত করা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি আসাদ আলী, সেক্রেটারি শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ এর সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মুক্তার হোসেন প্রমুখ।